অবশ্যই জানেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পৃথিবীর জমিনে যা কিছু হয় আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু তিনি দেখেন। সাহাবা মনে ভাবছি, আমি এই যে অজান্তে গুনাহের কাজ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই গুনাহের কাজ যদি নবীজির উপরে ওহীর মাধ্যমে যদি জানিয়ে দেন, আর নবীজি যদি এই কাজকে যদি সাহাবাদের মধ্যে বর্ণনা করে দেয় যে সাহাবা এইরকম একটি কাজ করেছে, তাহলে আমি সাহাবা আমি সমাজে কেমন ভাবে এমন মুখ দেখাবো, আমি সবার কাছে কেমন ভাবে আমি চলাফেরা করতে পারবো। এই ভেবে সাহাবা কি করলো, সাহাবা আর মদিনার জমিনে আর থাকে না, মদিনার জমিন ত্যাগ করে ঘর বাড়ি ছেড়ে ওই সাহাবা চলে গিয়েছে ওই পাহাড়ের পাদদেশে। পাহাড়ে গিয়ে একটি বড় একটি গুহা, ওই গুহার মধ্যে জীবন যাপন শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর পুরুষেরা তোমরা শোনো, রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করবে তখন তোমরা নিজেদের চোখের দৃষ্টিকে তোমরা নিচের দিকে রাখবে। কারণ হলো রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি তোমরা এদিক ওদিক দেখতে দেখতে যদি তোমরা যাওয়া আসা করো, আর ওই তোমাদের নজর যদি কোনো বেকারা নারীর উপরে পড়ে যায়, আর ওই নারী যদি তোমার অন্তরে যদি জায়গা করে নেয়, তাহলে তোমার পরিবার শেষ হয়ে যাবে, তোমার পরিবার আর জোড়া লাগবে না। ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক মহিলাদের ব্যাপারে বললেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মহিলাদের তোমরা শোনো, তোমরা রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করবে তখন তোমরা নিজেদের দৃষ্টিকে তোমরা নিচের দিকে রাখবে। কারণ হলো যদি তোমরা যেতে যেতে এদিক ওদিক যদি তোমরা দেখতে দেখতে যাও,